আন্নিয়ংহাসেও কুম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব কোরিয়ান ভাষার দুইটি গুরুত্বপূর্ণ গ্রামার ইমনিদা এবং ইমনিকা। কোরিয়ান ভাষার পরিচয় দেওয়া বা প্রশ্ন করার সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা সহজভাবে এই দুইটা গ্রামারের ব্যবহার শিখব এবং উদাহরণ দিয়ে বুঝব কিভাবে এগুলো প্রয়োগ করা হয়। তাই ভিডিওটি পুরোটা দেখুন, শিখুন এবং কোরিয়ান ভাষার আরও দক্ষ হয়ে উঠুন। তাহলে চলুন শুরু করি। ইমনিদা, ইমনিক্কা। এখানে দুইটা গ্রামার লেখা আছে, কি ইমনিদা আর ইমনিক্কা। সর্বপ্রথম জানতে হবে ইমনিদার অর্থ কী। ইমনিদার অর্থ কী। তো মূলত এই ইমনিদার অর্থ হলো হয়। ইমনিদার অর্থ কি? হয়। ইংরেজিতে এম ইজ আর এর মতো মূলত এই হয় কথাটা ঊর্ধ্ব থাকে। যেমন আমি যদি বলি আমি নাইবুর, তাহলে আমি হই নাইবুর এমন কথা বলি না। ঠিক ইংরেজিতে যেমন এম ইজ আর ঊর্ধ্ব থাকে, এই কোরিয়ান ভাষার ইমনিদার অর্থটাও ঊর্ধ্ব থাকে। তো এই ইমনিদা বা ইমনিকা কোথায় বসে? এই প্রথমে আমরা আলোচনা করি ইমনিদা নিয়ে। তো ইমনিদা হলো এটি একটি সম্মানসূচক গ্রামার, বিবৃতিমূলক বাক্যের শেষে ব্যবহৃত হয়। তাহলে এটা একটু কী মূলক গ্রামার? সম্মানসূচক গ্রামার। কোথায় বসে? বিবৃতিমূলক বাক্যের শেষে ব্যবহৃত হয়। কার সাথে বসে? এটা মূলত নাউনের সাথে বসে। কার সাথে বসে? নাউনের সাথে বসে। তো আমরা একটা উদাহরণ দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হব। তো এখানে দেখেন লেখা আছে জনন। এই জ মানে আমি, নুনটা আমাদের সাবজেক্ট পার্টিকেল। তাহলে জনন আমি ইউসুফু, এই ইউসুফ একটা নাম। তাহলে আমি ইউসুফ আর ইমনিদা। তাহলে ইমনিদা কি? এখানে আমি ইউসুফ হই এরকম একটা অর্থ দিচ্ছে। তো আমরা আবার বলতে পারি ইমনিদা দিয়ে উত্তর দেওয়া হয়। নাউনযুক্ত বাক্যে ইমনিদা দিয়ে উত্তর দেওয়া হয় আর ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়। নাউনযুক্ত বাক্যে ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে আমরা এটা আবার দেখি জনন আমি ইউসুফ ইমনিদা। তারপর লেখা আছে ওয়াংমিন ইমনিদা, মানে আমি ওয়াংমিন। তো এখন আমরা দেখি ইমনিকার কিছু ব্যবহার। তো ইমনিকা কি বা ইমনিকা কাকে বলে এই বিষয়টা আমাদের সর্বপ্রথম আগে জানতে হবে। তো ইমনিকার অর্থ কি? ইমনিকার অর্থ হচ্ছে কি। যেমন হোয়াট মানে কি, ইমনিকার অর্থেও কি। কারণ ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়। ইমনিকা দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়। তো এটি কোথায় বসে? নাউনের সাথে বসে। কোথায় বসে? নাউনের সাথে বসে। এটি একটি সম্মানসূচক গ্রামার। কী সূচক গ্রামার? সম্মানসূচক গ্রামার। প্রশ্নবোধক বাক্যের শেষে ব্যবহৃত হয়। এটি একটি সম্মানসূচক গ্রামার, প্রশ্নবোধক বাক্যের শেষে ব্যবহৃত হয়। নাউনযুক্ত বাক্যে প্রশ্ন করার জন্য ইমনিকা ব্যবহার করা হয়। নাউনযুক্ত বাক্যে প্রশ্ন করার জন্য ইমনিকা ব্যবহার করা হয়। কার সাথে বসে? নাউনের সাথে। তো আমরা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। লেখা আছে অনু। এই অনু মানে কোন। অনু কোন নারা দেশ। তাহলে কোন দেশের সারা মানুষ। আর এখানে যে ইমনিকা আছে, ইমনিকা দিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে কোন দেশের মানুষ, এখানে অনু দিয়ে অলরেডি প্রশ্ন, আবার ইমনিকা দিয়েও প্রশ্ন। তাহলে অনু নারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ। তো তখন না উত্তর দিচ্ছে জনন আমি লাউসের সারাম ইমনিদা মানুষ, আমি লাউসের মানুষ। তো এখানে বিষয়টা ফলো করে দেখছেন যে ইমনিদা দিয়ে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয়। ইমনিদা দিয়ে কি করা হয়? উত্তর দেওয়া হয়। আর ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়।